আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট 2024-এর পেজ নাম্বার 81-তে বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এবিটি এই টেস্ট পেপারের যতগুলো বাংলা সেট ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে আপলোড করে দিছি। তোমরা ওইসব ভিডিওর লিঙ্ক পেতে এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আলোচনা শুরু করছি। তুই তাকে অনধিক 20টি শব্দের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়। ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি। তাই সে কাবু হয়ে গিয়েছিল। দুই দাগে, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর, অদ্ভুত দৃশ্যটি হলো সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সে দেহকে চ্যাংদোলায় বহন করে আনছে। 3 নম্বর প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন। জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? উত্তর, জীবন ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত ব্যথা বেদনা আঘাত দুঃখ দুর্দশাকে বরণ করতে হয় বলেই রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 4 নম্বর প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? উত্তর, তারাটিকে দেখে কবির পাড়া গাঁয়ের বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের কেলাসে রাখা মুক্ত মনে হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? উত্তর, গাছের সবুজটুকু শরীরে ধারণ করে কবি রোগমুক্ত হতে চান, তাই তার গাছ দেখা দরকার। 6 নম্বর প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? উত্তর, মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নধৃত অংশে ক্রন্দনরত জননী বা বিপন্ন স্বদেশীর পাশে না থাকার কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, বুদ্ধিটা কী করে এলো তা বলি। কোন বুদ্ধি কী করে এসেছিল? উত্তর, প্রয়োজনীয় নাট্য উপকরণকে অগ্রাহ্য করে দর্শকের সামনে কীভাবে নাটককে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করা যায় সেই বুদ্ধির কথা এখানে বলা হয়েছে, যা তার মাথায় একাধিক নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে এসেছিল। অথবা এই তো জীবনের সত্য। কালীনাথ সত্যটি কি? উত্তর, যার প্রতিভা আছে বয়সে তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না, এটাই তো জীবনের সত্য ও এই সত্যই উপলব্ধি করে হয়েছে রজনীকান্তের। 8 নম্বর প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? উত্তর, অমর গাঙ্গুলির সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। অথবা কিন্তু বিয়ে নৈব কে কেন এমনটা ভেবেছিল? উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের থিয়েটারের অভিনেতা রজনীকান্তকে তার প্রেমিকা থিয়েটার ছেড়ে দিতে বলে, কিন্তু ঘটনাচক্রে রজনীকান্ত থিয়েটারটি ছাড়লে তাদের সম্পর্ক ভেঙে যায়। বহু বছর পর অতীত স্মৃতিচারণ করতে গিয়ে রজনীকান্ত কালীনাথকে বলেন, থিয়েটারের অভিনেতা কেবল প্রেম উপযোগী, সংসার করার উপযোগ্যতা তাদের নেই, তাই বক্তা এমনটা ভেবেছিল। 9 নম্বর প্রশ্ন, সেকালে ঘন ঘন শাখা হতো। শাখা হলে কী করতে হতো? উত্তর, শাখা হলে বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। অথবা বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? উত্তর, আর্মাডা বলতে স্পেনীয় রণতরীর বহরকে নির্দেশ করা হয়েছে। স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ যুদ্ধজাহাজে আর্মাডা ব্যবহার করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর, সমস্ত বাক্যের গঠন কীভাবে হবে তা যে ব্যাকরণ আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলা হয়। সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি। 11 নম্বর প্রশ্ন, লাং ও পারোলের কথা কে বলেছিলেন? উত্তর, লাং ও পারোলের ধারণার জনক ভাষাবিজ্ঞানী ফেরদিন দা শ্বশুর। 12 নম্বর প্রশ্ন, জোড় কলম শব্দ কি? উত্তর, যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে বলে জোড় কলম শব্দ। যেমন আরবি মিন্নত শব্দের প্রথমাংশ এবং সংস্কৃত বিজ্ঞপ্তি শব্দের শেষাংশ জুড়ে তৈরি হয়েছে জোড় কলম শব্দ মিনতি।
তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের 81 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্রের সিটটি ছিল সেই সিটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এর আগে আমি এই বাংলার সমস্ত সিটের এমসিকিউ প্রশ্নগুলি ভিডিওর আপলোড করেছি। সেই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে দেখে নাও। আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা উপকৃত হবে ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো। এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।